রাতে তুষার ঝরছিল। বাতাসে এক ধরনের শীতল শূন্যতা, যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। অর্পা জানালার পাশে বসে একমনে বাইরের তুষারপাত দেখছিল। হাতের চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার মনে পড়ছিল অভির কথা। অভি আর অর্পা একে অপরের জীবনের কেন্দ্রে ছিল। কলেজের প্রথম দিন থেকেই তাদের বন্ধুত্ব, এরপর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসা। অভি ছিল চঞ্চল, জীবনকে দারুণভাবে উপভোগ করতে জানা এক মানুষ। আর অর্পা ছিল শান্ত স্বভাবের, ছোট ছোট জিনিসে সুখ খুঁজে পাওয়া মেয়ে। তাদের দুই বিপরীত স্বভাবই ছিল তাদের ভালোবাসার মূল ভিত্তি। তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাদের সুখের দিনগুলোকে খুব বেশি দীর্ঘ হতে দেয়নি। অভির পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে ফেলল। অভি অনেক চেষ্টা করেছিল অর্পাকে তার জীবনে রাখতে, কিন্তু পরিবার আর সমাজের চাপে হার মেনে নিতে হয় তাকে। অর্পা প্রথমে বুঝতে পারেনি কিভাবে সে এই শূন্যতা সামলাবে। অভি তাকে ছেড়ে যাওয়ার পর যেন তার জীবন থেমে গেছে। প্রতিদিন রাতে অভির দেওয়া শেষ কথাগুলো মনে পড়ত। অর্পা, আমি তো তোমাকে কোনোদিন ভুলতে পারব না, কিন্তু আমার যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। সেই দিনের পর থেকে অর্পার জীবন শুধুই একাকিত্বে ভরা। সময়ের সাথে সাথে অভির বিয়ের খবরও পৌঁছেছিল তার কাছে। তবুও অর্পা কখনো অভিকে দোষ দেয়নি। সে জানত, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কোনো সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসার অংশ। আজ তুষারঝরা এই রাতে, অনেক বছর পরেও অর্পার মনে সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। অভির দেওয়া একজোড়া চুড়ি এখনও তার আলমারির কোণে রাখা। অর্পা জানে, জীবন আর কখনো আগের মতো হবে না। তবুও সে ভালোবাসার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। ভালোবাসা হয়তো হারিয়েছে, কিন্তু সেই অনুভূতি কখনো মুছে যায়নি। কারণ অর্পা বিশ্বাস করে, প্রকৃত ভালোবাসা হারিয়ে গেলেও তা হৃদয়ে চিরকাল থেকে যায়।